বলার রয়েছে যে আমরা এবারে কোনো বড় নাটক করতে পারিনি। মানে আমরা খালি 1 সপ্তাহ সময় পেয়েছি। আমাদের ছোট ছোট যারা আমাদের পার্টিসিপেন্ট তারা মাত্র 3 দিন 1 ঘন্টা করে রিহার্সাল করে এই নাটকটি তারা আপনাদের সামনে উপস্থিত করবে। সেই জন্য আমরা বলছি, যদি ওদের কোথাও ভুল ত্রুটি হয় বা আমাদের কোনো টেকনিক্যাল সাপোর্ট সেরকম নেই, সেই জন্য একটু আমরা আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরেকটা কথা হচ্ছে যে এখানে আমরা কোনো বড় নাটক করতে পারিনি, কিন্তু আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি মানে বিশ্বকবি বা সাহিত্যিক উনি যেরকমই ছিলেন না কেন, তার সাথেও যখন ওনার চেনা পরিচিত যারা ওনার সভাসদ বা অন্যান্য ব্যক্তিরা ছিলেন, তাদের সাথে মাঝে মাঝে তিনি হাস্যরসে উনি খুব মানে কৌতুক করতেন তাদের সাথে। সেই সমস্ত ঘটনা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় সেটাকে নাট্যরূপে রূপান্তরিত করে আমরা সেটা আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। আর মানে বুঝতে হবে যে এটা যে কোনো সেই অর্থে কোনো বড় নাটক নয়, খুব 2 থেকে 3 মিনিটের এক একটি মানে নাটক বা নাটিকা, সেটা আমরা অনুনাটক বলছি আমরা। সেই কারণে আমরা এবছর বড় নাটক করতে পারিনি, সেই জন্য আমরা ক্ষমার প্রার্থী মাদকদহ রিক্রিয়েশনের তরফ থেকে। আমি গুরুদেবের বাড়িতে এক বিশিষ্ট ব্যক্তি এসেছেন। গুরুদেব তাকে সামান্য মধ্যাহ্ন ভোজের জন্য আমন্ত্রণ জানালেন। দুজনে খেতে বসেছেন। তখন ভৃত্য বিভিন্ন থালা বাটি সাজিয়ে বিভিন্ন পদ পরিবেশন করেছে। গুরুদেবের বাড়িতে এক বিশিষ্ট ব্যক্তি এসেছেন। গুরুদেব তাকে সামান্য মধ্যাহ্ন ভোজের জন্য আমন্ত্রণ জানালেন। দুজনে খেতে বসেছেন। তখন ভৃত্য বিভিন্ন থালা বাটি সাজিয়ে বিভিন্ন পদ পরিবেশন করেছে। এটা কি করলি? ওনাকে ওটা দিসনি? অতিথিকে তো সমান সমান খাবার দিতে হয়। যা গিয়ে নিয়ে আয়। বাবা, কি অখাদ্য, কি জঘন্য, কি মারাত্মক তেতো, কি বিশ্বাস, কি গুরুদেব? হাতে ধরে নিন না। মশাই, এটা নিম ঝাল বাটা। আমি এটা রোজই সেবন করি। দেখে মনে হলো আপনার এটা খেতে খুবই ইচ্ছা করছিল, তাই আপনার ইচ্ছা পূরণ করলাম। খেতে ভালো হয়নি বুঝি? আপনার কি মনে হচ্ছিল? এটা অমৃত? বাবারে বাবা, গুরুদেবের কি রসিকতা! মানতে হবে, গুরুদেব শুধু কবি সাহিত্যিক নন, রসিকও বটে। রসিকতাও করতে জানি। মুখটা পুরো তেতো হয়ে গেল। আমি তো পুরোই দুঃখ হয়ে গেলাম।
পর্যন্ত নিয়ে যাবে। যা কেসটা দিয়ে নেপাল বাবুকে। জোরে বলতে পারবো না। এই দিন নেপাল বাবু যদি আপনাকে মুকুটে পাঠিয়েছে। ওরে বাবা, এই কি সাংঘাতিক দণ্ড দেওয়ার কথা গুরুদেব বললেন। আমি তো কিছুই করিনি। আমি এখানে শিক্ষকতা করতে পারবো তো? চিন্তা হচ্ছে, রাতে আর ঘুম হবে না মনে হচ্ছে। জেগে বসে রইলেন সারা রাত নেপাল বাবু। পরদিন গুরুদেব বসে লেখালেখি করছিলেন, সেই ঘরে অন্য লোকেদের প্রবেশ। বৃদ্ধ সবাইকে জল খাবার দিচ্ছিল, চা জল খাবার দিচ্ছিল। আর একটা আছে এই তোর ভাইটা কোথায়? করুন না। আচ্ছা নেই। বৃদ্ধের প্রস্থান, খাবার আরে ধুর, আমার তো কিছুই খেতে ইচ্ছে করছে না। কি দণ্ড দেবেন বলেছেন গুরুদেব কে জানে। কি যে করেছি সেটাই তো বুঝে উঠতে পারলাম না এখন। দেখি তো বেলা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আপনি তো কিছুই মুখে তুললেন না কেন? চাও ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ খাবার নিয়ে চলে গেল। নেপাল বাবু এ নেই ধরুন। এটা কি গুরুদেব? এটা তো একটা লাঠি দেখছি। এটা নিয়ে আমি কি করব? হ্যাঁ, এটাই আপনার দণ্ড। আসলে কয়েকদিন আগে যখন আপনি আমার বাড়িতে এসেছিলেন তখন এটি ফেলে গেছিলেন, তাই আজ ফেরত দিলাম। এটাই আপনার দণ্ড। হা হা হা। বাবা, এই ব্যাপার। এ তো দেখছি গুরুদেবের ভালোই রসিকতা। উনি তো দেখছি শুধু কবি নন, ভালোই রসিকতা করতে জানেন। আমার তো দণ্ডের ভয়ে প্রাণ উড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। দণ্ড মানে যে লাঠি সেটা তো আমি বুঝতেই পারিনি। আমি ভেবেছি দণ্ড মানে শাস্তি। বলেছিলেন দণ্ড মানে শাস্তি, কিন্তু দণ্ড মানে শাস্তি, কিন্তু দণ্ড মানে লাঠি, সেটা নেপাল বাবু বুঝে উঠতে পারেননি। সেই কারণেই এইভাবে রবি ঠাকুর রসিকতা করেছিলেন নেপাল বাবুর সাথে। পরবর্তী আমরা যেই নাটিকায় আমরা বুদ্ধদাস চৌধুরীর আগমন, তিনি এক বিখ্যাত শিকারী। কি ব্যাপার? বহুদিন পর আপনার আগমন। কোথায় গেছিলেন? আমি তো গেছিলাম জঙ্গলে শিকার করতে। জানেন তো, এই বড় একটা বাঘ শিকার করলাম। এতদিনে যা শিকার করেছি এটা সব থেকে বড়। এ নিয়ে অনেক শিকার করেছি। আচ্ছা গুরুদেব, গুরুদেব আপনি কোনো শিকার করেছেন? হ্যাঁ হ্যাঁ করেছি, অনেক বাঘ শিকার করেছি, একাধিক। কি গুরুদেব আপনি বাঘ শিকার করেছেন? আমি তো কখনো শুনিনি। হ্যাঁ হ্যাঁ অনেক বাঘ শিকার করেছি, একাধিক। তবে বিইউজি বাঘ মানে ছাড় পোকা, টাইগার বাঘ নয়। বাবারে, গুরুদেব শুধুই কবি সাহিত্যিক নন, রসিকও বটে। বেশ রসিকতা করতে পারেন তো। আমি তো ভাবছি খালি কবে গিয়ে বাঘ শিকার করলে। হা 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 হা। শোনা গেল? বাঘ মানে বাঘ শিকার নয়, মানে ছাড় পোকা, বিইউজি বাঘ। এইভাবেই রসিকতা করতেন গুরুদেব
সব ওনাদের যারা আসতেন ওনাদের কাছে এরকমভাবে ছোট ছোটভাবে উনি সবার সাথে এরকম রসিকতাগুলো করতেন। আশা করি 3 দিনের অনুষ্ঠান মানে 3 দিনের প্র্যাকটিসে 1 ঘন্টা করে ওরা প্র্যাকটিস করার সময় পেয়েছে। সবার স্কুল খোলা ছিল, তার মধ্যেও তোরা রাত্রিবেলা এতে এসে 1 ঘন্টা করে প্র্যাকটিস করে গেছে। যদি কিছু ভুল ত্রুটি করে থাকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সুরেশ মণ্ডল, তোমরা চলে এসো এক করে। সভাসদ সমু মণ্ডল, সভাসদ প্রণবী রায়চৌধুরী, সভাসদ তৃষা হালদার, সভাসদ সমৃদ্ধ পাল, নেপাল বাবু, সমীর রজক, শিকারী ভূমিকায় যিনি কুমুদনাথ চৌধুরী হয়েছিলেন সুমিত মণ্ডল, এবং রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং দিগন্ত মুখার্জি। জোরে হাততালি। পুরো নাট্যরূপ দিয়েছেন অনিন্দিতা চক্রবর্তী, নাট্যরূপ এবং পরিচালনায়। সহযোগিতায় লীনা সিনহা, কাজলী রায় এবং বন্দনা দাস। ওদের জন্য জোরে জোরে হাততালি হয়ে যায়। পরিশেষে এসে তোমরা, তোমাদের পারফরমেন্স খুব সুন্দর হয়েছে, আগামী দিনে আরও ভালো হবে। পরিশেষে আমরা সবাই